আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো থাকবেন। এই যে দেখতেই পাচ্ছেন আজকে বাচ্চাগুলোর সাথে খেলা করছি, আমার দিদি ছেলেমেয়েরা। আর বসে আছি এখন। তারপর অনেক কাজ আছে, রান্নাবান্না করব। খুব ভালো লাগছে, এই বসে আছি এখন। বাকি বলো, বাকি ছানা বলো, ছানা বলো, ছানা বলো। বাবু দেখতেই পাচ্ছেন এখন আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করতে হবে। কিছুক্ষণ বাচ্চাগুলোর সাথে খেললাম, আমার দিদি ছেলেমেয়েরা এসছে, খেলা করলাম, তাই আমাকে এখন রান্না করতেই হবে। রান্নাঘরে চলে এসেছি। আমি এখন সবজি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বিনস, শিম আছে, মটরশুঁটি আছে, আলু আছে। এগুলো দিয়ে আমি এখন পোস্ত বানাবো। তাহলে পোস্ত করতে কি কি লাগছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। লবণ, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি নিয়েছি, পোস্ত পেস্ট, টমেটো কুচি, ধনেপাতা কুচি। আমি পোস্তর সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একদম একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব একটা কালার এসছে, দারুণ ঝাল প্রচুর হবে। শুকনো লঙ্কা যদি আপনারা পেস্ট করে দিন পোস্তর সাথে, খুব ভালো হবে। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক কিছুক্ষণ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। খুব বেশি 5 ফোড়নটাকে ফ্রাই করবেন নি, বেশি ফ্রাই হয়ে গেলে তিতো হয়ে যায়, তাই আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। আর সবজি যতটা ততটাই তেল দেবেন পরিমাণ মতো। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর আমি পেঁয়াজটাকেও হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি সবজিগুলো সব দিয়ে দেব, তারপর আমি ভাজতে থাকবো। সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর কি কি লাগছে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাস্ট অবধি, তাহলেই বুঝতে পারবেন। পরিমাণ মতো সব কিছু দেবেন। এখন আমি অল্প লবণ দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করতে হবে লবণটা দিয়ে, তাহলে সবজিগুলো ঠিকঠাক লবণগুলো মিশবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়োটা দিলে একটু কালার আসবে, তাই আমি একটু অল্প করে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে। এটা আমি এখন ভালো করে ভাজতে থাকবো, কিছুক্ষণ ধরে এটা ভেজে নিতে হবে, আর যেন সেদ্ধ হয়ে যায়। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত পেস্ট। আর পোস্ত পেস্টটা কতটা লাল দেখতেই পাচ্ছেন, আমি শুকনো লঙ্কা তাতে পেস্ট করে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কোনো লঙ্কাও ইউজ করছি না, কাঁচা লঙ্কাও দেব না, লঙ্কা গুঁড়িয়ে দেব না, কেননা আমি শুকনো লঙ্কা দিয়েছি। প্রচণ্ড ঝাল হবে।
আর আমি তেজপাতা দেখাতে ভুলে গেছিলাম, তাই তেজপাতাও দেবেন, খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, তাই আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এটা এবার অল্প আমি এতে জল এড করব। দেখতেই পাচ্ছেন টমেটোটাও গলে এসছে, সব কিছু মিক্সড হয়ে গেছে। এবার জল এড করে দিয়েছি, এটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দেবো। আমি এখন ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। সবার লাস্টে ধনেপাতা কুচিটা দেবেন, তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেবেন ঢাকাটা দিয়ে। দারুণ একটা সেন্ট, খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন পোস্তটা পুরোপুরি হয়ে এসছে, মাখা মাখা হবে। আর আপনারা বাড়িতে অবশ্যই এরকম পোস্ত বানিয়ে খাবেন, দারুণ লাগছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করবেন। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আমাকে বেশি বেশি করে সবাই সাপোর্ট করবেন, আমি যেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এই যে রেডি, দেখতেই পাচ্ছেন মিক্স ভেজিটেবলস পোস্ত রেডি। এখন আমি এটা ভাতের সাথে খাবো। আবার দেখা হবে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।